বসুন্ধরা কিংস তারা কাজের কাজটুকু করে দিয়ে বাংলাদেশে ফিরে এসছে এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফ ম্যাচে সিরিয়ার ক্লাব আল কারামাকে 1-0 গোলে হারানোর পরে বসুন্ধরা কিংসে যেমন স্বস্তি বাংলাদেশের ঘরোয়া ফুটবলে এই নিয়ে টানা 10 বছর অন্তত পক্ষে কোনো একটা দল এশিয়ান কম্পিটিশনে অংশ নিচ্ছে সেটুকু নিশ্চিত হয়েছে এবং বসুন্ধরা কিংস টানা 6ঠবারের মতো বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে এশিয়ান কম্পিটিশনে। বসুন্ধরা কিংসের ইতিহাসেরই অন্যতম সেরা জয় বলতে হচ্ছে এই কারণে, হয়তো এটা প্লে অফ ম্যাচ, কিংস হয়তো সরাসরি মূল পর্বেই সবসময় খেলতে চায়, কিন্তু যে অবস্থা থেকে বসুন্ধরা কিংস এই ম্যাচটা জিতেছে এটা বোধহয় অনেককেই অনেক জবাব দিয়েছে। বসুন্ধরা কিংস সমর্থকদেরও বোধহয় আশ্বস্ত করেছে যে এই দলটা এখানে এসছে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতেই। এই গ্যালারির সমর্থকেরা ওই সময় একটাই আওয়াজ তুলছিলেন, বাংলাদেশ, কোনো একটা স্পেসিফিক ক্লাব না, অর্থাৎ বাংলাদেশটা এখানে অনেক বেশি হাইলাইটেড হচ্ছে। দেখেন, বসুন্ধরা কিংসের এই ম্যাচটা সহ তাদের এএফসি কম্পিটিশনে এটা ছিল তাদের 18 নম্বর ম্যাচ। আমার কাছে মনে হয় সবচেয়ে ভাইটাল উইনটা বসুন্ধরা কিংস পেয়েছে এই ম্যাচটাতে, তাদের ওভারঅল এই 6 বারের এএফসির যে কম্পিটিশন সেটাতে অংশ নেওয়া। এই যে দেখেন, সবচেয়ে দেরিতে ট্রেনিং শুরু করা মিনস হচ্ছে 2 সপ্তাহেরও কম ফুটবলারদেরকে নিয়ে কাজ করা। খেয়াল করে দেখেন, ওই 10 জুনের পর হামজাও কিন্তু প্রিসিজন করে চ্যাম্পিয়নশিপে নেমেছেন। বসুন্ধরা কিংসের প্লেয়ারদের সেখানে ছিল মাত্র 2 সপ্তাহ, এক্স্যাক্টলি ধরলে আপনার 12 দিন, এবং কাতারে যে হচ্ছে গিয়ে 2 দিন, 14 দিনের প্রিপারেশন। দলের কোচ নিয়ে হচ্ছে গিয়ে ম্যাচের আগের দিন হচ্ছে গিয়ে জিনিসটা ফ্ল্যাশ হওয়া যে সার্জিও ফেরিয়াস তিনি হচ্ছে গিয়ে আসছেন না, যেটা একটা প্রিপারেশন ছিল জানতেন সপ্তাহখানেক আগে। নট লাইক দ্যাট, কারণ হচ্ছে ক্লাবের পক্ষ থেকে তাকে টিকিটটাও আসলে পাঠানো হয়েছিল। এরপর ধারণা যেটা করা হয়েছিল ওই 9 তারিখেই যে সার্জিও ফেরিয়াস তিনি যে হচ্ছে গিয়ে সেখানে পৌঁছাবেন এবং পৌঁছানোর পর দল নিয়ে হচ্ছে ফাইনাল 2টা ট্রেনিং সেশন আসলে করবেন, বাট সেটা আসলে হয় নাই। যখন টিকিটও ইস্যু করা হয় এরপরও যখন একজন কোচ না আসে তখন আপনি ক্লাবের কাছ থেকে আসলে ওই জিনিসটার এনশিওরিটি আপনি পাবেন না। এরপর ওই ম্যাচটা যখন সব ফুটবলারদেরকে নিয়ে স্টার্ট করা হলো, আমরা না দেখলাম বসুন্ধরা কিংসের ফুটবলারদের মধ্যে একটা জেদ কাজ করেছিল ম্যাচের শুরু থেকেই। মানে প্রথম 2 মিনিট আপনি আল কারামাকে দিয়ে দেন, বাকি হচ্ছে তৃতীয় মিনিট থেকে আপনি বসুন্ধরা কিংস তারা ওই টার্গেটটা আনলক করতে পেরেছে ম্যাচের শেষ সময় পর্যন্ত, এবং যেই জিনিসটা ইম্পর্টেন্ট ছিল এবং আমার মনে হয় এটা আপনার একটা ইন্ডিকেশনও এইবারের বাংলাদেশের যে সিজনটা সেখানে বসুন্ধরা কিংস একটা স্ট্রং কম্পিটিটর হিসেবে আবারও কামব্যাক করবে। তাদের খেলা দেখে মনে হয়েছে পার্সোনাল নট বিজনেস, মনে হয় একটা পর্যায়ে এরকমই হয়ে গিয়েছিল ঘটনাটা, তাই না? মানে দে টুক ইট সো পার্সোনালি যে সবাই তাদের সেরাটা দিয়েছে। ইনফ্যাক্ট শ্রাবণ থেকে শুরু করে আমি সামনের দিকেও যাই, সানডে মোহামেডানে আগের বার খেলেছেন, যাকে দলে ফেরানোর পর অনেকে নাক ছিটকেছেন, আই নো বাংলাদেশের ঘরোয়া ফুটবলের ফ্যানরা। এই সানডের কিন্তু এই ম্যাচ ইদার ওয়ে খেলারই কথা ছিল। মোহামেডান যেহেতু চ্যাম্পিয়ন হয়েছে, মোহামেডান খেলতে পারে নাই, কিন্তু সে ঠিকই খেললো এবং সে গোল করলেন এবং তার গোলে বসুন্ধরা কিংস মূল পর্বে গেল। মানে এই যে পোয়েটিক জাস্টিস ব্যাপারটা, ইমানুয়েল সান্ডের পারফরমেন্স দেখে মনে হচ্ছে তিনি অনেকদিন ধরে বসুন্ধরা কিংসে খেলেন, এরকম মনে হয়েছে বা কারামার সঙ্গে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বসুন্ধরা কিংসের জন্য একটা রিডেমশন জার্নির হয়তো শুরুটা এখানে, কারণ যে সিজনটা তারা পার করেছে লাস্ট সিজনে সেখানে একটার পর একটা ডাউনফল, এবং ডাউনফলে এমন চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে যে আগের দিন জানতে পারা গেছে যে কোচ যার আসার কথা তিনি আসবেন না। সেখান থেকে এরকম একটা পারফরমেন্স দিয়ে কারামা এফসির সঙ্গে ম্যাচ জেতাটা প্রবাবলি বসুন্ধরা কিংসের জন্য দরকার ছিল। কারণ আপনি কম্পারিজন করে দেখেন, যখন এই ধরনের প্রিভিউ হচ্ছিল আবাহনীকে আমরা সবাই এগিয়ে রাখছিলাম মুরাসের সঙ্গে যখন ম্যাচ হচ্ছে, কারণ তারা প্রপার একটা প্রি সিজন পেয়েছে, একটা প্রপার ট্রান্সফার মৌসুম পেয়েছে। সেখান থেকে আবাহনী ম্যাচটা জিততে পারেনি, 2-0 গোলে তারা হেরে গেল। সেখানে এসে বসুন্ধরা কিংস সব প্রতিকূলতার জায়গা থেকে অ্যাওয়ে ভেন্যুতে গিয়ে এরকম একটা ম্যাচ জিতেছে। এটা বসুন্ধরা কিংসের ক্লাব, যেটা বলেছেন বসুন্ধরা কিংসের ক্লাবের জন্য একটা অন্যতম ঐতিহাসিক জয় এই ম্যাচটা। 28 অগস্ট ড্র চ্যালেঞ্জ লিগের, এবং আমরা দেখতে পাচ্ছি যেটা যে ইন্ডিয়ার কোনো টিম এবার চ্যালেঞ্জ লিগে নাই। 2টো টিমই মোহনবাগান এবং গোয়া, তারা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-তে খেলতে যাচ্ছে প্রথমবারের মতো। বাংলাদেশে একটা প্রতিনিধি অন্ততপক্ষে চ্যালেঞ্জ লিগে আছে, এইটা স্বস্তির। তবে আবাহনীও বোধহয় খুব বেশি দূরে ছিল না। আবাহনী আসলে মুরাসের কাছে যেভাবে হেরেছে, ওই লাস্ট 45 মিনিটসে যে আসলে আবাহনী হেরে গেছে, এবং সেই জিনিসটা যদি হতো, ধরেন আবাহনীও যদি ট্রু করতো, তাহলে কি হতো? চ্যালেঞ্জ লিগটা 12টা দল নিয়ে হয়, যেখানে আপনার 5টা দল আগেই কোয়ালিফাই করে গেছে, এই 5টার প্লে অফ হলো। এখন হচ্ছে গিয়ে দেখা যাবে বসুন্ধরা কিংসের গ্রুপে কারা কারা পড়ে। সেখানে বাংলাদেশের আরো একটা প্রতিনিধি থাকলে আমাদের জন্য সেটা ভালো হতো যে এএফসি চ্যালেঞ্জ লিগ, যেটা হচ্ছে এশিয়ার
থার্ড টায়ারের ক্লাব কম্পিটিশন, তৃতীয় স্তরের, সেইখানে বাংলাদেশের 2টা প্রতিনিধি দল থাকতো। তবে এখন জিনিসটা কাদের সাথে খেলা পড়বে, জিনিসটা এমন হতে পারে আপনার লেবাননের ক্লাবের সাথে খেলা পড়তে পারে, সেখানে কারা কারা আসলে ট্রু করেছে। এই সাউথ এশিয়ার থেকে বাংলাদেশের শুধুমাত্র বসুন্ধরা কিংস এবং ভুটানের পারো তারা কিন্তু আসলে জিতেছে, মাজিয়া হেরে গেছে, আমরা সেটা দেখেছি। লেবাননের ক্লাব আপনার সামনে পড়তে পারে, আপনার সামনে তুর্কমেনিস্তানের ক্লাব পড়তে পারে, আপনার সামনে কুয়েতের ক্লাব পড়তে পারে। এই ম্যাচগুলো যেটা তো বসুন্ধরা কিংসের জন্য গুরুত্বপূর্ণ, কারণ কোএফিশিয়েন্ট র্যাঙ্কিং এর হিসাব যেহেতু আছে, এবং সেইগুলো দেখা যাক শেষ পর্যন্ত বসুন্ধরা কিংস পারে কিনা। ট্রান্সফারের সময় তো শেষ, এই টিমটা নিয়েই আসলে তাদেরকে মূলত যেতে হবে, তাই না? For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.